সাংবাদিক সম্মেলনে সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই এবং আজকের এই সাংবাদিক বৈঠক ডাকার কারণ হলো যে আপনারা জানেন যে এবারে যেভাবে সারা পশ্চিম বাংলায় বিরাট ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখা সত্ত্বেও বাংলাতে কিন্তু বাংলা আবাস যোজনার যারা প্রাপক তাদের বাড়ি দিয়েছেন 12 লক্ষেরও বেশি। এবং এবারে ভারী বৃষ্টিপাতের দরুন যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের বাড়ি ভেঙে গিয়েছিল, সারা পশ্চিমবাংলা এবং উত্তরবঙ্গের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও 201 জন গরিব মানুষ, গৃহহীন মানুষ, যাদের এই ভারী বর্ষায় বাড়ি ভেঙে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের মধ্যে 201 জনকে তাদের বাড়ির টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ভার্চুয়ালভাবে পশ্চিম বর্ধমান জেলার প্রাপকদের হাতে টাকা তুলে দিলেন। মাননীয় 2 মন্ত্রী, মাননীয় মলয় ঘটক মহাশয়, মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে, মাননীয় মেয়র এবং বিধায়ক বারাবণী, মাননীয় জামুড়িয়া বিধায়ক হররাম সিংয়ের উপস্থিতিতে, সিপি সাহেব, ডিএম সাহেব এবং মাননীয় সভাধিপতি সাহেব কোঅর্ডিনেট করেছেন। এবং আমরা আজকে নতুন জেলা শাসকের কার্যালয়ে আমরা প্রতীকী কিছু মানুষের হাতে বিভিন্ন ব্লক থেকে আসা তাদের হাতে তুলে দিয়েছি এবং সরকারিভাবে আজকেই সবাইকার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। যেখানে কেন্দ্রীয় বঞ্চনা, যেখানে বাংলাকে বারে বারে আটকে দেওয়া হচ্ছে, যেখানে SIR করে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার চক্রান্ত চলছে, যেখানে বাংলার মানুষকে সন্ত্রস্ত, ভীত করে তোলা হচ্ছে, সেখানে কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারী বর্ষণের কারণে যে সমস্ত ঘর ভেঙে গিয়েছিল তাদের হাতে আজকে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হলো। আমরা পশ্চিম বর্ধমান জেলার মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই সঙ্গে আমাদের 2 মন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার, তাদের আমরা কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আপনারা আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখ থেকে শুনলেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে তিনি 12 লক্ষ গৃহহারা বা যাদের গৃহের প্রয়োজনীয়তা ছিল 2018 সাল থেকে তাদের নাম তুলে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার তাদের বঞ্চিত রেখেছিলেন। তার মধ্যে থেকে 11 লক্ষ তালিকাভুক্ত প্রাপকদের তিনি 1,20,000 টাকা করে 2টো কিস্তিতে প্রদান করেছেন। আরও 1 লক্ষ মানুষ যারা বিপর্যয়, বাড়ি, তাদের প্রাকৃতিক বিপর্যয়ে তাদের বাড়ি নষ্ট হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, অথবা যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের বাড়ির দুর্দশার কথা জানিয়ে আবেদন করেছিলেন, সেসব নিরীক্ষণ করে আরও 1 লক্ষ প্রাপককে সংযোজিত করে 12 লক্ষ মানুষকে 1,20,000 টাকা করে রাজ্যের তহবিল থেকে তিনি প্রদান করেছিলেন। এরপরেও আপনারা জানেন যে উনি আরও যে 16 লক্ষ তালিকাভুক্ত এই আবাস যোজনায় সংযোজিত নাম ছিল 2018 সাল থেকে, তাদের ভেতর যারা যোগ্য সেই 16 লক্ষ আরও যারা বাড়ি পাবেন তাদেরও 1,20,000 টাকা করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন
এই ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা তিনি দিয়ে দেবেন। ইতিমধ্যে যে প্রাকৃতিক বিপর্যয় আমাদের অতিবর্ষণ এবং জানেন অনেক ক্ষেত্রেই ডিভিসির থেকে কোনো রকম আগে কোনো রকম সূচনা না দিয়ে, সতর্কতা না জানিয়ে আমাদের রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রচুর জল ছাড়া হয়। তার কারণ নব্যতা বিগত 7 দশকে এই ড্যাম তৈরি হওয়ার পরে ডিভিসির তারা কোনো রকম ড্রেজিং করেননি। তার ফলে ওরা বলেন যে বাঁধ বাঁচাতে গেলে জল ছাড়তে হবে, আমরা জানিয়ে দিয়েছি জল ছেড়ে দেওয়ার পরে। এই দুটো কারণ মিলিয়ে ম্যানমেড বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয় দুটো একসঙ্গে মিলে যে ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে, যেখানে অনেক মানুষের প্রায় 11,555 জন মানুষের সারা রাজ্যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বাড়ি ঘর এমনইভাবে বিপর্যস্ত হয়েছে যে সেগুলো পুনর্নির্মাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 1,20,000 টাকা করে, আর যাদের খুব বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতির জন্য 70,000 টাকা করে দিয়েছেন। আজকে তিনি এই সূচনা করেছেন এই দোয়ার। এবং আপনারা জানেন সরকারি সব অনুদান রাজ্যে প্রায় সব অনুদানই এখন ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার হয়। সেই ট্রান্সফারের মাধ্যমে সূচনা করেছেন। ব্যাংকে প্রত্যেকের নিজেদের অ্যাকাউন্টে এই সহায়তার অঙ্ক পৌঁছে যাবে কালকের ভেতরেই। আর আজকে প্রতীকী আমরা কিছু এই ধরনের স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থ সহায়তা প্রদান করলেন পশ্চিম বর্ধমানে যে 207 জন মতন এই সুযোগ সুবিধা পেলেন, তাদের আমরা প্রতীকী আমার মন্ত্রিসভায় অগ্রজ প্রতিম শ্রী মলয় ঘটক এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের মাননীয় আমার সতীর্থ বিধায়কগণ এবং ভাই নরেন, আমাদের এমসির মেয়র এবং আমাদের বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়, শ্রী হরেরাম সিংজি, আমাদের দলের জেলা চেয়ারম্যান, তারা সবাই এই প্রতীকী যে স্যাংশন লেটার যেটা দেওয়া হলো সেটা হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থটা সরাসরি ব্যাংকের মাধ্যমে পৌঁছে যাবে তো অ্যাকাউন্টে। তার ফলে আপনাদের সামনে যেটা মূল জিনিস আমরা তুলে ধরতে চাই যে কেন্দ্রের লাগাতার বঞ্চনা, যেখানে খালি গ্রামীণ আবাসের জন্য আমাদের প্রাপ্য হচ্ছে 24,275 কোটি টাকা, প্রতিশ্রুতি দিয়ে বারংবার মানুষের মনে আশা জাগিয়ে তাদের প্রতিশ্রুতি দেওয়া মন কি বাতে অবধি বারবার দুবার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যারা গৃহহারা গ্রামের বা শহরের প্রত্যেকের মাথায় আমি 2022 সালের 15ই আগস্টের ভেতরে পাকা ছাদ দেবো, তাতে নলের জল থাকবে, সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে, শৌচালয় থাকবে আর গ্যাসের চুলো থাকবে। সবই চুলোয় গেল জুমলার মতন, তা কোনোটাই পূরণ করলেন না। কিন্তু গরিব মানুষ তারা আশা নিয়ে বসে থাকলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আশা পূরণ করার জন্যে রাজ্যের তহবিল থেকে সেই অর্থ সম্পূর্ণ দিয়েছেন। তাছাড়াও যারা প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হচ্ছেন সেখানেও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে রাজ্যকে বঞ্চিত করা সত্ত্বেও তিনি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এইটি আপনাদের কাছে বিশেষভাবে আমি তুলে ধরব। আর এছাড়াও আপনারা জানেন যে এমজিএনআরইজিএতে আমাদের যে প্রাপ্য টাকা তা এখনও দেননি এবং আগে আমাদের কলকাতার বিচারালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 1 আগস্ট থেকে সব অজুহাত উড়িয়ে দিয়ে 100 দিনের কাজ শুরু করা হয় যেন রাজ্যে। 30শে জুলাই তারা সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যদি এটাকে পেছনো যায়
মানে বঞ্চনাটা পশ্চিমবঙ্গের গরিব মানুষদের যদি আরও খানিকটা লম্বা করা যায়, সেখানে ওরা কথাই শোনেননি, বলেছিলেন মামলা তুলে নিন, নাহলে আমরা খারিজ করব। তারপরে ওনারা প্রথমে একদিন সময় নিয়েছিলেন, তারপরে পেছিয়ে দিয়েছিলেন এর শুনানি, তারপরে আবার শুনানি পেছোতে চেয়েছিলেন, ওরা পেছিয়েছিলেন কিন্তু কিছুক্ষণের জন্যে, তারপরে মামলা খারিজ করে দেন। তারপরে আবার হাইকোর্টের যেটুকু শুনানি বাকি ছিল সেখানেও ওদের নির্দেশ দিয়েছে, কিন্তু এখনও অবধি না আমরা বকেয়া পেয়েছি, না 100 দিনের কাজের সূচনা হয়েছে। ইতিমধ্যে 3 বছর ধরে আমাদের গরিব মা ভাই বোনেরা তারা এই 100 দিনের যে আইনি অধিকারে যে কাজ পাওয়ার কথা সেই কাজ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বকেয়া অর্থ আর যে কাজের সুযোগ ছিল তার থেকে যে বঞ্চনা, তার মোট অঙ্ক যদি জুড়ি তাহলে হবে 51,617 কোটি টাকা। আর আপনারা জানেন, অনেকবার এই সংখ্যা আমরা বলেছি, 6,919 কোটি টাকা আমাদের বকেয়া রয়েছে, যে যারা অনুমোদিত কর্মদিবসে কাজ করেছিলেন 22 সালের আগে তাদেরও মজুরি বাকি রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মজুরিও এই গরিব মানুষদের মুখ চেয়ে রাজ্যের তহবিল থেকে পুরো দিয়ে দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার আজ অবধি সেই বকেয়া মেটায়নি। এইভাবে আপনারা জানেন যে গ্রামীণ যে রাস্তা সড়ক যোজনা, সেখানেও আমাদের টাকা থেকে বঞ্চিত করা হয়েছে। যে টাকা আসলে আমাদের এখান থেকে যে কর নিয়ে যান, সেই করের একটা অংশ ফেরত আসে এই সব প্রকল্পের সহায়তা হিসেবে, সেই অর্থও আটকে রেখেছেন। সেখানেও পথশ্রী নামক যে প্রকল্প, তাতে 34,000 কিলোমিটার পথশ্রী 1, পথশ্রী 2 এবং পথশ্রী 3-এর মাধ্যমে রাজ্যের কোষাগার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে ব্যবস্থা আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যে সেটা চালু রেখেছেন, এবং সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে আবার তিনি আরও 15,000 কিলোমিটার রাস্তা সংস্কার এবং নতুন রাস্তা সংযোজন মিলিয়ে আরও 7,000 কোটি টাকা উনি অনুমোদন দিয়েছেন রাজ্যের কোষাগার থেকে। সেই জন্য কেন্দ্রের এই লাগাতার বঞ্চনায় আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লাগাতার পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করে যাওয়ার, উন্নয়নমূলক কোনো কাজকে এতটুকু থামতে দেননি, তার সঙ্গে সঙ্গে যারা বিপর্যস্ত তার পাশে দাঁড়াচ্ছেন। ধন্যবাদ, নমস্কার। আমি মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ইতিমধ্যে আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এমএলএ এবং আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তারা বিস্তারিতভাবে বলেছেন, এবং আমাদের সঙ্গে আরও আছেন বিধায়ক, আমাদের মেয়র সাহেব আছেন, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আছেন, হরিরাম সিং আমাদের জামুড়িয়ার বিধায়ক আছেন, আমাদের সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি সহ মোটামুটি নেতৃবৃন্দরা রয়েছে। আজকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুপুরবেলায় 2:30-এর সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিগত কয়েক মাস ধরে যে প্রবল বর্ষণ, সেই বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষ, যাদের বাড়ি ভেঙে গিয়েছে, যাদের চাষ নষ্ট হয়ে গিয়েছে, চা বাগানের শ্রমিকদের চায়ের যে পাতা সেই নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য বিভিন্ন খাতে তিনি আজকে তাদের কাছে অনুদান পৌঁছে দিয়েছেন। আজকে শিলিগুড়ির থেকে 22টি জেলা যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের হাতে তুলে দিয়েছে। আমরা পশ্চিম বর্ধমান জেলাতে যারা আছি তারা সকলেই উপস্থিত ছিলাম। 201টা বাড়ি আমাদের এই জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,20,000 টাকা করে যাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের, এবং যাদের আংশিক হয়েছে তাদের 70,000 টাকা করে
এই অনুদান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। আমাদের রাজ্যের যে ভৌগোলিক অবস্থা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে যদি অতিবৃষ্টি হয়, বিহারে যদি অতিবৃষ্টি হয়, ঝাড়খণ্ডে যদি অতিবৃষ্টি হয়, সেই জল কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যায় এবং পশ্চিমবঙ্গে বন্যার সৃষ্টি হয়। ভুটানে যদি অতিবৃষ্টি হয়, তাহলে ভুটানেরও জল পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থিত যে জেলা, সেই জেলাগুলোকে বন্যা কবলিত করে তোলে। মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর একটা কথা বলেন যে আমাদের রাজ্যে যে বন্যা হয় তার পুরোটাই হচ্ছে ম্যানমেড বন্যা। কারণ এখানে যে সমস্ত বাঁধ এই বন্যাকে আটকাবার জন্য, একদিন দামোদর নদীর যে ত্রাস, তার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়েছিল, কিন্তু সেই সমস্ত ড্যাম, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম বা অন্যান্য ড্যাম, সেই ড্যামগুলো কিন্তু ডিসিল্ট্রেশন অর্থাৎ পলি সরানো হয়নি। যেদিন নূতন হয়েছিল সেদিন থেকেই